হ্যালো বন্ধুরা, তো জাস্ট নাও বেবি জনের অফিসিয়াল ট্রেলার দেখলাম এবং আমি না দেখে জাস্ট ছিটকে গেছি। মানে ট্রেলারটা জাস্ট দেখো, মানে একবার দেখে তোমার মন ভরবে না। এত সুন্দর সুন্দর কিছু সিকোয়েন্স রয়েছে, মানে থরলি মাস এন্টারটেইনিং একটা সিনেমা হতে চলেছে বেবি জন। তো আমরা সকলেই জানি আর্টলির যে থেরি সিনেমাটা ছিল সেটার ওপর বেস করে কালিস এবার বেবি জন বানাচ্ছে। তো এখানে বরুণ ধাওয়ান রয়েছে, কীর্তি সুরেশ রয়েছে, ভিলেনের রোলে নেগেটিভ ক্যারেক্টার করতে আমরা জ্যাকি শ্রফকে দেখতে পারবো। সাপোর্টিং রোলে রাজপাল যাদব থেকে শুরু করে আরও অনেকে রয়েছে। রাজপাল যাদবকে নিয়ে পরবর্তীতে আসছি, আমি যেটুকুনি পোর্শন দেখতে পারলাম ট্রেলারে সেটা নিয়ে আমি পরে বলছি আর কি। তো বরুণ ধাওয়ান, সবার ফার্স্টে আমি যদি বলি বরুণ ধাওয়ানকে কেমন লাগছে, মানে বরুণ ধাওয়ানকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে না, মানে যে দেখবে একটা ধুতি এরকম করে গুটিয়ে লুঙ্গি টাইপের একটা এরকম গুটিয়ে আসছে, মনে হচ্ছে সাউথের কোনো হিরো। যেহেতু সাউথের মেকার্স, সে কারণে সাউথের একটা টাচ কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে। সেটা এন্ট্রিগুলো হোক, অ্যাকশন সিকোয়েন্সগুলো হোক, সমস্ত কিছু তুমি সাউথের একটা টাচ পাবে। এবং সেখানে বরুণ ধাওয়ান, অপোজিট থেকে সাউথের হিরোইন কীর্তি সুরেশকে নেওয়া হয়েছে। তো বরুণ ধাওয়ানকে মানে অন্য রকমের লাগছে, মনে হচ্ছে যে নতুন এক বরুণ ধাওয়ানকে পেলাম। মানে বরুণ ধাওয়ানকে প্রপারভাবে সেরকম অ্যাকশন সিনেমায় আমরা অনেক দেখেছি, কিন্তু সেগুলো একটু খেলো খেলো ছিল, কিন্তু এখানে যেন একটা কম্প্যাক্ট ফিনিশিং আছে। হাওয়ার মধ্যে ভোল্ড করে যে ল্যান্ডিংগুলো হচ্ছে খুব মানে পারফেক্ট লাগছে আর কি। অন্যদিকে ভিলেনের রোলে জ্যাকি শ্রফ যখন যখন আসছে, একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুখে পুরো রং টং মেখে আর কি, অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। কীর্তি সুরেশকেও বেশ মিষ্টি লাগছে। এবং গল্পটা কম বেশি তোমরা সকলেই জানো যে বরুণ ধাওয়ান অ্যাকচুয়ালি একজন পুলিশ অফিসার, কিন্তু আম, তার লাইফে এমন কিছু একটা ঘটবে যে তাকে হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয় এবং তাকে বেবি জন হয়ে ফিরে আসতে হয় অ্যাকচুয়ালি। এবং সেটা করতে গিয়ে তার ফ্যামিলি লাইফও প্রচুর হ্যাম্পার হচ্ছে এবং তার মেয়েকে প্রোটেক্ট করতে হবে। এটা হচ্ছে তার মেইন মোটিভ, উদ্দেশ্য। রাজপাল যাদবের পোর্শন যদি বলি, রাজপাল যাদবের পোর্শনটা, রাজপাল যাদবকে মানে নামটা শুনলে আমরা সকলে ভাবছি যে এ তো কমেডি রোল ছাড়া আর কোন রোলে ভাববে, কিন্তু এইখানে দেখো একটা সিরিয়াস রোলে যে ডায়লগটা দিচ্ছে, কি এক্সপ্রেশন দিচ্ছে রাজপাল যাদব। মানে তাকে যদি আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি না, করেছে কিছু কিছু সিনেমা ডেফিনেটলি রাজপাল যাদবের আছে, কিন্তু প্রচণ্ড আন্ডার রেটেড। সেরকম ধরো মেরি পত্নী আর ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল। আরেকটা সিনেমা ছিল, এই মুহূর্তে ঠিক নাম মনে পড়ছে না, যেখানে সে জেলে ছিল, লম্বা লম্বা দাড়ি ছিল, তার অনেকগুলো মেয়ে ছিল, এক্স্যাক্ট মনে পড়ছে না সিনেমাটার নাম। তো রাজপাল যাদবকে কিন্তু প্রপার ইউটিলাইজই করা হয় না, তাকে সবসময় কমেডি রোল কমেডি রোল কমেডি রোল, কিন্তু এখানে তাকে ইউটিলাইজ করা হচ্ছে। এটা দরকার, খুব দরকার। একজন অ্যাক্টরকে বিভিন্ন রকম রোলে তাকেও অ্যাকসেপ্ট করতে হবে, যারা মেকার্স তাদেরকেও ভাবতে হবে, ঠিক আছে? আম, তো ওভারঅল কিন্তু বেবি জনের ট্রেলারটা আমার অসম লেগেছে। এই সিনেমাটা 25 ডিসেম্বর আসছে, মানে কারণ 20 ডিসেম্বর, এক সপ্তাহের মাথায় বেবি জন চলে আসছে। তো দেখা যাক, আমি চাই বেবি জনও ভালো চলুক, কারণ বেবি জনের মধ্যে সেই এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছি ট্রেলারে, যেটুকুনি বুঝতে পারলাম যে ফুল টু পয়সা বসুল একটা সিনেমা হতে চলেছে। তো ক্রিসমাসে এবার খাদান দিয়ে শুরু হচ্ছে, বেবি জনও থাকছে, আরও অন্যান্য কিছু সিনেমা আসছে, সবগুলো নিয়েই কথা হবে। তোমাদের বেবি জনের অফিসিয়াল ট্রেলারটা কার কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও, ঠিক আছে বন্ধুরা? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।